গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। রূপীয় সংসার আরও একটা নতুন ব্লগ, অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের এই ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর দেখো বিছানার কী অবস্থা, এগুলো গোছাতে হবে এখন। আর সোনা এইমাত্র ঘুম থেকে উঠলো, আর রান্নাটা বসিয়ে দিয়ে এসেই আমি বিছানাটা তুলতে চলে এসেছি। আর এই বিছানাটা না তোলা এটা একটা বাড়তি কাজ। আর বাড়তি কাজ বলতে এটা এমন একটা কাজ যে মানে এই কাজটা যদি অসম্পূর্ণ থাকে তাহলে মানে পুরো দিনটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর দেখবা এই কাজটা বাসি কাজ না করলে মানে ভালোই লাগে না, কেমন একটা লাগে। আর আমি সাধারণত তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে বাসি কাজগুলো সবই করে নিই, আর বিছানাটাও তুলে নিই। মাঝে মাঝে সময় যখন মানে রাতে অনেকটা দেরি করে ঘুমাই, এই জন্য মানে এই বিছানাটাই পড়ে থাকে আর কি। আর বাসি কাজটা সবসময় আমি করে নিই। সে মানে একটা ইনকামে বেরোবে, বাসি কাজ ফেলে রাখে ভালো লাগে না। বাসি ঘর বিছানা কেমন একটা লাগে, তো আমি এইভাবেই করি এটা, না হলে এটা ভালো লাগে না। আর শুনছি তো একটা আতঙ্কে আছি, একটা বড় ঝড় আসছে রেমাল। মানে কি বলবো, মানে আতঙ্কের ব্যাপার। আমরা তো মানে গ্রামে থাকি, গ্রামে মানে চারিদিকে গাছপালা ঘর বাড়ি, ব্যাপারটাই অন্যরকম থাকে। তো আতঙ্ক তো অবশ্যই আছি আমরা। আর আতঙ্কে থাকারই কথা, বড়লোক গরিব মানে সবাই জিনিসটা ভয়, মানে ভয়েরই ব্যাপার। কিন্তু কি বলো তো, আমাদের একটু বেশিই ভয় লাগে, যেহেতু আমরা গ্রামে থাকি। জানোই তো চারিদিকে মানে আমাদের তো সেইভাবে ধরো শোয়ার ঘর যদি ভালো থাকে তো রান্নাঘর বলো অন্য কিছু বলো সেইভাবে মজবুত থাকে না। আর ধরো ভাঙাচোরা সেরকমভাবে নেই, এমনি জল পড়ে ধরো বৃষ্টির দিনে, তার উপর যদি ঝড় হয় সেরকম ঝড়ের যা তাণ্ডব। আর তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখবো আমার রান্নাঘরটা কী অবস্থা হয়ে গেছে। তো মানে কি বলবো, আর একটা যে ঝড়ে যে মানুষের কত ক্ষতি হয়ে যায়, কত মানুষের জীবনহানি হয়ে যায়। তো তোমরা যে যেখানে আছো অবশ্যই সাবধানে থেকো, এটাই রিকোয়েস্ট আমার। আর ঝড়ের সময় বাইরে বেরিও না, যতটা পারো সেফটি থেকো, ঘরের মধ্যে থেকো, যার যেইটুকু আছে সেইটুকু নিয়েই ভালোভাবে থাকো, এইটুকুই মানে বলার। আর আমাদের সংসার জীবনে যত বড়ই তুফান আসুক না কেন, রেমাল আসুক, আমফান আসুক, আর আয়লা আসুক, যে মানে যেরকম আসুক না কেন, সংসার জীবনের ঝড় কিন্তু এই ঝড়ের থেকেও অনেক বড়। আর ঝড় তুফান যাই আসুক না কেন, আমাদের সংসার ধর্ম করতেই হবে। রান্না খাওয়া কোনো কিছুই বাদ নেই, বাদ দেওয়াও যাবে না। পেট তো চালাতে হবে, যতই যা আসুক না কেন পেট বন্ধ যাবে না। তো ঝড়ঝাপটা হলেও তো রান্না তো আর বন্ধ হয়নি, সবই করতে হয়েছে। তো এইভাবেই জানো না, রান্না করতে যে বন্ধুরা কী অসুবিধা হয়েছে জানো না, এত হাওয়া দিচ্ছে সে আগের দিন থেকে পরের দিন পর্যন্ত পুরো মনে হচ্ছে 24টা ঘন্টা মানে এত ঝড়ের তাণ্ডব চালিয়েছে। মানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, রান্না করা যাচ্ছে না, উনুনে রান্না করা যাচ্ছে না, গ্যাসে করা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে, নিভে যাচ্ছে। হ্যাঁ, এটা ঝড়ের আগের দিনের ভিডিও। আর ঝড়ের দিনের ভিডিও তোমাদের দেখাবো, সেভাবে আমরা রান্নাবান্না করতেও পারিনি। মানে ধরতে গেলে একরকম মানে দোকান থেকে কিনে এনে খাবারের মতন, মানে দোকান বলতে দোকানপাট তো সবই বন্ধ, পাড়ার মধ্যে যে মুদিখানা দোকান থাকে সেখান থেকে মানে টুকটাক জিনিস নিয়ে এসে আর কি খাওয়া। তো আগের দিন এই যে তোমার দাদাভাই একটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছ খেয়ে বন্ধুরা তুমি কী বলবো আর তোমাদের, মানে আমার তো অ্যালার্জির সমস্যা আরও ভর্তি হয়ে গেছে। খেতে আমি এতটা ভালোবাসি আর এতটাই চিংড়ি মাছের প্রতি দুর্বল, তোমাদের কী বলবো। মানে যা কিছু হয়ে যায়, কিন্তু চিংড়ি মাছ খাওয়া বন্ধ করা যাবে না। আর চিংড়ি মাছ খেয়ে আমার অ্যালার্জি ভরে গেছিলো পুরো। আর এই চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে। আর ওয়েদারটা দেখো আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে কেমন একটা জিনিস। আর এই দেখো ঝড়ের পরও দেখবা মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়নি, সেই গুমোট গরমটা থেকেই গেছে, মানে ভালো লাগছে না। আর শরীরটা খুবই খারাপ, প্রেশারটা লো হয়ে গেছে। আর তোমাদের সাথে যে ভয়েস ওয়াশ করছি এখন আমি কিন্তু এইমাত্র স্নান করে আসলাম আবার। আর তোমার দাদাভাই যদি এটা শুনে খুবই বকাবকি করবে, কেননা আমার তো মানে ঠান্ডার ভাত আছে আর শুরু হয়ে যাবে এখনই।
মাছগুলো বেছে নিয়ে এটা করলেই, তরকারিটা করলেই হয়ে যাবে। আলু পটল চিংড়ি করবো, আর অন্য কিছু করবো না। আর ডাল করেছি, টক ডাল করেছি এইগুলো। আর বাইরে না কুকুর ডাকছে, অন্য রাস্তা দিয়ে লোক যাচ্ছে, যেতে দেখছে তাই। আর এই মানে ভিডিওতে দেখো কেমন একটা আওয়াজ হয়ে যায়, তার জন্য সরি প্লিজ। বুঝতেই পারো গ্রামগঞ্জে থাকলে পরে নানা রকম অসুবিধা তো হয়, তোমরা একটু মানিয়ে নিয়ে চলো। আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এদিকে ঝড় হয়ে কেমন কী ক্ষতি হয়েছে। আমার তো ব্যাপকভাবে ক্ষতি হয়ে গেছে, আমার রান্নাঘরে কী করে কী করবো সেটাই করতে পারি না। এই 3 দিন ধরে পুরো একভাবে কারেন্ট ওভার, দেখো কী পরিমাণ গাছপালা হচ্ছে। আর দেখো আমার মানে রান্নাঘরে ত্রিপলও ছিঁড়ে গেছে, আর ভেতরে মানে গপ গপ করে জল পড়ছে চারিদিকে, মানে যেখানে গ্যাস আছে উনুন আছে সেখানে। আর আমাদের উনুনের দেখো, আর আমাদের গ্রামের মানে জীবনটাই দেখো আমাদের কীরকম, সব সময় দেখো এইভাবেই থাকতে হয়, কারেন্টই নেই। আর দেখো কীভাবে হয়েছে, আর মাছ ছিঁড়ে চারিদিকে অবস্থা খুব খারাপ, দেখো কেমন অবস্থা, মানে একটা ভয়ঙ্কর দিন মানে কাটছে কীভাবে। বিকালবেলায় কারেন্ট এসছে, আর লাইটের ভোল্টেজও খুব কম দেখো। আর মানে কীভাবে যে ক্ষতি হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর রান্নাঘরে মানে ঢোকা যাচ্ছে না, যে মানে এত গপ গপ করে জল পড়ছে, মানে চারিদিকে ভিজে গেছে। মানে ঝড়ের দিন তো আমাদের মানে রান্না খাওয়াই প্রায় বন্ধ, মানে কোনো রকম মানে ডাল ভাত খাওয়া হয়েছে আর কি, ফ্যান ভাত সিদ্ধ সাদ্দা খেয়েই মানে দিন কেটে গেছে। রাত্রিবেলায় মানে চিড়ে মিড়ে নিয়ে এসে খাওয়া, এরকমভাবেই চলেছে। তো ভালো ভালো আছি, মানে মানে ক্ষয়ক্ষতি যে অন্য দিক থেকে হয়েছে, এইভাবে হয়েছে, মানে জীবন রক্ষা করে তো সব কিছু, জীবনের থেকে বড় কিছু নয়। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই হয়তো ভালোভাবে আছি। আর তো ব্লগ দিতে পারছি না, আজকে এই খানিকটা আগে কারেন্ট আসলো, সেইভাবে ভিডিও করতেও পারিনি। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো আমার ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই মোটিভেট করো, কমেন্ট করো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকো। গুড নাইট, টাটা।